এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে ধিক্কার জানালেন মমতা। এসআইআরে ভোটার তালিকার নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটার ইস্যুতে শুক্রবার নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানালেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশন এবং বিজেপিকে ধিক্কার জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। আর আজকের দিনে দাঁড়িয়ে সে কবিতাটা যদি উল্টে বলা যায়, তো আমরা সবাই আতঙ্কিত আমাদের সম্মানীয় মোদিবাবুর রাজত্বে। এমন ভাবে তিনি দেশটা পরিচালনা করছেন, এটা গণতান্ত্রিক দেশ না রাজশাসন, সাম্রাজ্যবাদী ব্যবস্থাপনা না কি, আমরা ঠিক নিজেরা বুঝতেই পারছি না। ভারতবর্ষের মানুষেরা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই দেশ স্বাধীন করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা। অগণিত মানুষের রক্তের বিনিময়ে আমাদের দেশ পেয়েছিলাম, গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ। সেই দেশে এমন এক রাজা ক্ষমতায় এসছেন, তিনি প্রতিনিয়ত গণতন্ত্র হত্যা করছেন, সংবিধান হত্যা করছেন। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচন যেভাবে তিনি দিল্লি দখল করেছেন, উড়িষ্যা দখল করেছেন, বিহার দখল করেছেন, জিতেছেন বলে ভুল হয়ে যাবে। অগণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নির্বাচন করে সেখান থেকে ক্ষমতায় আসার চেষ্টা করেছেন তিনি এবং তার দল। ঠিক হিসাবে পশ্চিমবঙ্গের ক্ষমতাটা দখল করতে হবে, এই ধরনের একটা অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে তিনি পশ্চিমবঙ্গে নেমেছেন। মানে যুদ্ধ ভাব নিয়ে মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের বাঙালি ভার্সেস বিজেপি পার্টি, পশ্চিমবঙ্গের বাঙালি ভার্সেস কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম আমাদের মনে হয়েছে। এসআইআর এর নামে আজকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রচুর মানুষ আতঙ্কে, বিএলওর আতঙ্কে মারা গেছেন তারা। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে দেখছি যে একজন অফিসার বলছিলেন যে 6 মাস ধরে আমাদেরকে খাটিয়ে নির্বাচন কমিশন যে রাস্তা থেকে শুরু করেছিলেন সেখানে এসে দাঁড় করিয়ে দিয়েছেন, আবার 0 পয়েন্টে দাঁড় করিয়ে দিয়েছেন। তাহলে তো আমাদেরকে 6 মাস ধরে খাটানো হলো কেন? আজকে এলডির নামে, আজকে ভেরিফিকেশনের নামে, ম্যাপিং এর নামে আজকে বিএলওদেরকে, সর্বস্তর অফিসারদেরকে রাস্তায় নামিয়ে রাত দিন সমান করে তাদের খাটিয়ে আত্মহত্যা করতে অনেককে বাধ্য করলেন কেন্দ্রীয় সরকার এসআইআর এর নামে। আর আজকের দিনে দাঁড়িয়ে সুপরিকল্পিত ভাবে আবার তিনি ভেরিফিকেশনের নামে এটাকে পাঠিয়ে দিয়েছেন আমাদের এখানে। মহামান্য সুপ্রিম কোর্ট তিনি রায় দিয়েছেন জাজ সাহেবরা ভেরিফিকেশন করবেন, কিন্তু তিনি যে লিস্টটা এখানে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে লিস্ট আমাদের কাছে এসছে, একটা ভূতের লিস্ট আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি। যে বহু মানুষ জীবিত আছেন, তাদেরকে যে ভোটার লিস্টটা, ফাইনাল ভোটার লিস্ট যেটা বলা হচ্ছে, সে ফাইনাল ভোটার লিস্টে সাবজুডিস যাদেরকে রাখা হয়েছে, তারপরে কিছু লোকের নাম বাদ দেওয়া হয়েছে, ডিলিট করা হয়েছে। আমাদের জেলাতে 18,282 ডিলিট করা আছে, তার মধ্যে বহু মানুষ জীবিত আছে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র আছে। জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি, শুভময় বসু, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস এবং অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলার নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটারদের পক্ষ নিয়ে সুর চড়ান, পুনরায় ভোটার তালিকায় তাদের নাম ফিরিয়ে আনার দাবি জানান। বিজেপি সরকার বুঝতে পেরেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলায় পাল্লা দিয়ে উঠতে পারবেন না, তখন তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র, এক সময় দেখা গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে ভাষা নিয়ে তারা বাংলায় যেভাবে অত্যাচার করেছে, কখনো পর্যায়ে শ্রমিকদের উপর অত্যাচার করেছে, কোনোভাবে যখন তারা সম্ভব হয়ে উঠতে পারেনি বাংলা দখলে, তখন তারা এসআইআর পদ্ধতিতে তারা বিভিন্নভাবে মানুষকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছেন এবং তারা হিয়ারিং ক্যাম্পে গিয়েছেন। তারা তাদের
যে ডকুমেন্টস থাকে সেগুলো দিয়েছেন, তা সত্ত্বেও এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শেষে দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 18,000 মতো লোকের ডিলিট করে দেওয়া হয়েছে মালদা জেলায়। সেক্ষেত্রে এখন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।